সবাইকে শুভেচ্ছা জানিয়ে মণ্ডল ইনকাম টিমের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি পিকে মণ্ডল খুলনা থেকে বলছিলাম। সাথে আছি ব্লু মার্ট ইকোসিস্টেম, ব্লু ম্যাট্রিক্স অ্যান্ড দ্য ব্লু মার্ট। আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনার বাইরে আসলে কোনো কিছু করা সম্ভব নয়। আমরা যদি স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ভালো কিছু করতে হবে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ব্লু মার্টের একটি সেমিনার করতে যাচ্ছি। আপনারা যারা উপস্থিত আছেন, যে যেখান থেকে শুনছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবারও একবার, যে আপনারা সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, আপনারা দয়া করে ফোনের নোটপ্যাড অথবা পাশে থাকা কাগজ কলম নিয়েও আপনারা লিখে রাখতে পারেন ছোট্ট করে প্রশ্নগুলো। আশা করি সেই প্রশ্নগুলো মিটিং শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি লিখে না রাখেন তাহলে এই সময় মনে উঠছে, পরবর্তীতে না মনেও থাকতে পারে। সুতরাং আমি যে মিটিংগুলো করব, সেমিনারগুলো করব, আশা করি মিটিংয়ের উত্তরও এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, যাতে করে ওই মিটিংয়ের শেষে আপনাদের ওই প্রশ্ন আর আপনাদের করা লাগে না। তা আমরা এখন লক্ষ্য করব যে আমাদের ব্লু ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে, অর্থাৎ ইকোসিস্টেম বলতে বোঝায় একের ভিতরে অধিক। তা আমরা প্রথম ব্লু মার্ট নিয়ে আলোচনা করব। ব্লু মার্টে আলোচনা কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। তাই অ্যাকাউন্টটা আমি কিভাবে করব? অ্যাকাউন্টটা করতে হলে এই মিটিংয়ে আপনি যার মাধ্যমে এখানে জয়েন হয়েছেন তার কাছ থেকে অবশ্যই রেফারেল লিঙ্কটা নিয়ে নেবেন। রেফারেল লিঙ্ক ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তা রেফারেল লিঙ্কটা নেওয়ার সাথে সাথে আপনি ওখানে কাজটা শুরু করে দেবেন। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমরা এটা বলে দেব, সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে, আমরা এই সেমিনারটা আমরা দেখব, সবাই ধৈর্য ধারণ করে থাকবেন, সাথে থাকবেন। আমরা সরাসরি আমাদের পিডিএফ ফাইলে আমরা চলে যাচ্ছি। লক্ষ্য করবেন যে আমাদের এই ব্লু মার্ট ওয়ার্ল্ডে আপনি রেফারেল লিঙ্কটা নিয়ে ক্লিক করার সাথে সাথে আপনি bluemartall.com এর মধ্যে প্রবেশ করে যাবেন। তাই এখানে আপনাকে যে কাজ করার জন্য আপনি শুধু কি রেজিস্ট্রেশন করে রাখলে কি হবে? নো, হবে না, ইনকাম আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই রিসার্চ করতে হবে। তাই রিসার্চ করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই রিসার্চ কার্ড ব্যবহার করতে হবে। এই রিসার্চ কার্ডটা আপনি কোথায় পাবেন? ব্লু মার্টের যে কোনো শোরুম, আউটলেট, সারা বাংলাদেশে 300 আউটলেট সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, অথবা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। যদি বলেন যে এই কার্ডটা কোথায় পাবো, আপনি এই কার্ডটা কিন্তু আপনি যে কোনো দোকানেও কিন্তু এখন, মুদির দোকানে, ডাক্তার দোকানে, পান সুপারির দোকানে, এমনকি বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা পাবেন। একটা চমৎকার বিষয়, আপনি ঢাকা শহরে আগের রস বিক্রি হয়, সেখানে কিন্তু ব্লু মার্টের কার্ড ওই ব্যক্তির কাছেও আছে। কীরকম? 1 গ্লাস আগের রস খেয়েছেন, দাম হচ্ছে 10 টাকা, আপনাকে 2 টাকায় একটা ব্লু মার্টের কার্ড দেবে। সেই কার্ডটা কী করবেন? আপনি ঘষবেন, নখ দিয়ে ঘষবেন। ঘষে কী করবেন? আপনার ওই ব্লু মার্ট অ্যাকাউন্টে আপনি কী করবেন? রিচার্জ করে নেবেন। রিচার্জের সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দেব। আরেকটা কি, এটা হচ্ছে অফলাইনের কাজ। আপনি যেহেতু অফলাইন, বাড়ির মধ্যেই আছেন, তাহলে অনলাইনেও আপনাকে কাজ করতে হবে। তাহলে বাড়ি আছেন, ঘরে আছেন, অনলাইনে কার্ডটা নিতে হলে আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন। সর্বোপরি আপলাইন আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমিও আপনাদের মতো একজন। এই অনলাইনে কার্ডটা আপনাকে পাঠিয়ে দেবো। আমার কাছে আগে টাকা পাঠাবেন, আমি আপনাদেরকে কোম্পানি থেকে এনে এটা আপনার, বা এজেন্ট থেকে এনে আমি আপনাদের কাছে দিয়ে দেব। এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে এখানে কত টাকা দিয়ে কাজটা শুরু করা যায়। বা এখানে লেখা আছে কোম্পানি 5 টাকা সর্বনিম্ন, মানে কি 5 টাকা একটা কার্ড পাওয়া যায়, এবং সর্বোচ্চ 10,000 টাকা একটি মাত্র অ্যাকাউন্টে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আমি আমার টিমের জন্য সর্বনিম্ন বলি 1,000 টাকা। কারণ 1,000 টাকার নিচে আপনি করলে সেটা আসলে ভালো কিছু হয় না। এই জন্য সর্বনিম্ন 1,000 টাকা আপনাকে মানে রিচার্জ করলে সবচেয়ে বেটার হয়, এবং আমি এভাবেই পরামর্শ দিয়ে থাকি।
আর যাদের টিম আছে, বড় বড় টিম আছে, তারা দয়া করে সর্বোচ্চ যেটা আছে সেটা 10,000 টাকা করতে পারেন, 5,000 টাকা করতে পারেন, এভাবে করলে সেটা ভালো হয়। আর যে ব্যক্তি কারো কোনো প্রকার টিম নেই, শুধু একা একা করবেন, সেই ব্যক্তির জন্য পরামর্শ হচ্ছে আপনি 3টা অ্যাকাউন্ট করবেন। একটা করবেন ফার্স্ট স্টেপে আপনার, আর আপনার বাম সাইডে রেফার দিয়ে একটা করবেন, ডান সাইডে রেফার দিয়ে একটা করবেন, তাহলে আপনার জন্য বেনিফিট আছে। কী রকম বেনিফিট আছে আমরা পরবর্তী স্লাইডে সেটা দেখতে পাবো। এখন কথা হচ্ছে আপনি যত টাকা রিচার্জ করেছেন তার 5x মানে 5 গুণ ইনকাম পাবেন। আপনি ধরে নেন 1,000 টাকা রিচার্জ করেছেন, তাহলে কত পাবেন সর্বোচ্চ? আপনি সর্বোচ্চ পাবেন 5,000 টাকা। এখন 5,000 টাকা কীভাবে বন্টন হচ্ছে আমরা সেটা লক্ষ্য করব। 5,000 টাকাটা আপনাকে বন্টন হবে ঠিক 2টা ভাগে। ফার্স্ট স্টেপ হচ্ছে RDG লিমিট, 2.5 গুণ অর্থাৎ 2.5 পাচ্ছেন। এই RDG বলতে বোঝায় রেফারেল, ডুপ্লেক্স আর জেনারেশন। অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করেন তাহলে একটা বোনাস পাবেন, যদি আপনার জেনারেশন থেকে একটা বোনাস পাবেন, এবং আপনার ম্যাচিং দুই সাইডে যখন পরিপূর্ণ হবে সেখান থেকে একটা পাবেন। এটা দিয়ে হচ্ছে RDG লিমিট, এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাটাগরি। 2 নম্বর আছে সেমি ওয়ার্কিং ক্যাটাগরিতে হচ্ছে GCR লিমিট, এটা আপনি 2.5% পাবেন। তাহলে কি গ্লোবাল ক্যাশব্যাক, অর্থাৎ আপনি প্রতিদিন, কোনোবার শুক্রবার নেই, শনিবার নেই, রবিবার নেই, চলমানভাবে আপনি প্রতিদিনের জন্য GCR লিমিটের মাধ্যমে গ্লোবাল ক্যাশব্যাক আপনি পাইতেই থাকবেন। আরেকটা হচ্ছে ক্লাব বোনাস। ক্লাব বোনাসটা আপনি কবে পাবেন? প্রতি সোমবারে আপনি ক্লাব বোনাসটা বন্টন পেয়ে যাবেন। র্যাঙ্ক রয়্যালটি, র্যাঙ্ক রয়্যালটি আপনি কবে পাবেন? প্রতি মাসের 1 তারিখে আর 15 তারিখে। আজকে 15 তারিখ, ক্লাব বোনাস ওই র্যাঙ্ক রয়্যালটি বোনাস আজকে পাওয়া যাবে আর কি। এখন এইটা হচ্ছে কিভাবে পাইতে হবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। এখন কথা হচ্ছে যে আপনি শুধু ইনভেস্ট, আপনাদের ভাষায় বললাম ইনভেস্ট, আসলে এটা ইনভেস্ট না, এটা রিচার্জ করতে হয়। তা আপনি রিচার্জ করলেন, করার পরে কোনো প্রকার কাজ করলেন না, ঘরে শুয়ে থাকলেন, তারপরেও কিন্তু আপনি 2,500 টাকা পাবেন। কত বললাম? 2,500 টাকা। কত টাকায়? 1,000 টাকায়। এটা আপনি কিন্তু পাইতেই হবে। আপনি যদি বলেন না 1,000 টাকা রিচার্জ করলাম জলে ভেসে গেছে, ভাই জলে ভেসে যায়নি, এটা আপনাকে ওই অ্যাকাউন্টে আপনি ঘুমের থেকে ওঠেও কিন্তু আপনি ইনকাম দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে এখানে পয়েন্টের সিস্টেম, তাহলে 1 পয়েন্ট সমান 100 টাকা, 1 পয়েন্ট সমান $1। যেহেতু বাংলাদেশের বাইরে আমাদের অনেকগুলো দেশে কাজ চলতেছে, অনেকগুলো দেশে কাজ চলতেছে। কালকে একটা বাইরের দেশের একজন কিন্তু এখানে জয়েন করছে, এমনকি আমার টিমে কিন্তু বাইরের দেশের একজন কাজ করতেছে। আর বাইরে অনেক দেশে কাজ করতেছে, আমার টিমে কাজ করতে মালয়েশিয়া, চায়না এসব জায়গায় কাজ করতেছে, কিন্তু তারা হচ্ছে আমার বাংলাদেশি লোক, তারা ওই দেশে আছে, ওই দেশের থেকে কাজ করতেছে এবং ওই দেশের মানুষজনগুলো ইনভলভ আছে। এখন এই বোনাসটা আমি, যেহেতু এখানে বলছে বোনাস ডিটেলসে রয়েছে সেলফ ক্যাশব্যাক, অর্থাৎ আমি যখন 1,000 টাকা রিচার্জ করব সাথে সাথে 10 টাকা আমি, মানে 10% আমি পাবো, কিন্তু এই ক্যাশব্যাকের বোনাসটা আমরা নেব না, কারণ এটা আমার টাকা আমাকে দেবে, এই জন্য আমরা এটা নেব না। যেহেতু আমাদের এখানে লিমিট সৃষ্টি হয়, এই জন্য আমরা এটা নেব না। গ্লোবাল ক্যাশব্যাক 10% অন এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন আমাদের একটা ক্যাশব্যাক দেয়, যেটা বলছিলাম সেটা। এখন ক্যাশব্যাকটা কিভাবে দেয় এখানে একটু সুন্দর করে দেবেন। এটা 10% দেয়, কত বলছিলাম ভাই? 10%। কিসের ওপর দেয় বলছিলাম ভাই? সেলসের ওপরে দেয়। এখন এর মধ্যে আমাদের একটা লিমিট তৈরি হয়, লিমিটটা হচ্ছে GCR লিমিট, অর্থাৎ গ্লোবাল, তারপরে ক্লাব, আরটা হচ্ছে র্যাঙ্ক, এই 3টে লিমিট তৈরি হয়। তাহলে বলছে 1 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত যখন লিমিট থাকবে তখন কোম্পানি আপনাকে 2.5% প্রফিট দেবে, অর্থাৎ 10%কে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। 2,000 টাকার লিমিট, তাহলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি কি 2,000 টাকা অ্যাকাউন্টে রাখবো? ডিপোজিট করলে আমি কি 2.5% পাবো? নো, আপনি 2,000 টাকা লিমিট, তার মানে আমি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিতে পারি। আমি এখানে লিমিটটা দেখব, মনে করেন আমি 1,000 টাকা সর্বনিম্ন ডিপোজিট করলাম, 2.5%, কত? 2,500 টাকা হলো। তাহলে আমি কিন্তু 2,500 টাকা, দেখেন আমার এখানে লিমিট বলছে 2,000, তাহলে ওই 2,500 কিন্তু 2 নম্বরে চলে আসে, তার মানে কিন্তু আমি 2 নম্বর স্লটের মধ্যে আছি। 2 নম্বর স্লটের মধ্যে যখন আমি থাকবো তখন উপরে 2.5%, নিচে 2.5%, 5% প্রফিট প্রতিদিন সকালে আমি পেয়ে যাব। ঠিক তেমনিভাবে
4,001 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত যখন আমার আইডি লিমিট থাকবে, তখন আমি 75.7% কিন্তু প্রফিট পাবো প্রতিদিন। সেলসের ওপর, কোম্পানির সেলসের ওপরে 5,000 15,000 ওপরে যখন লিমিট থাকবে, তখন আমি টোটাল 10% কোম্পানির সেলসের প্রফিট পাবো প্রতিদিন সকালে। অর্থাৎ কোনো শুক্রবার নেই, শনিবার নেই, রবিবার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই বলছে যে আমি এত টাকা রিচার্জ করলে আমি কত টাকা দিন পাবো। আশা করি সেটা আপনারা একেবারে ক্লিয়ার হয়েছেন। আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে হচ্ছে ক্লাব বোনাস, যে বোনাসটা অন এভরি মর্নিং প্রতি সোমবারে আমাদেরকে বন্টন করে দিয়ে থাকে। এই বোনাসটা পাইতে হলে আপনাকে কি করতে হবে? এই বোনাসটা পাইতে হলে আপনার রেফারে কমপক্ষে বাম সাইডে লেফটে একজন, রাইটে সরি একজন না, 1,000 টাকা, রাইটে 1,000 টাকা আপনাকে কি করতে হবে? সেলস থাকতে হবে। আর 1,000 টাকা 1,000 টাকা যখন 2,000 টাকা কোম্পানির সেলস করবেন আপনি নিজে, তখন আপনি কোম্পানি থেকে একটা পদবি পেয়ে যাবেন। সেটা হচ্ছে সেকেন্ডারি ক্লাব। আর সেকেন্ডারি ক্লাব যখনই পেয়ে যাবেন, তখন আপনি প্রতি সোমবারে 4% পাবেন ওই 7 দিনের সেলসের থেকে, এবং সেটা আপনাকে প্রতি সোমবারে পেয়ে যাবেন। এটা কতদিন পাবেন? আজীবন পাইতে থাকবেন, আজীবন। যতদিন আপনার কোম্পানির ওই জিসিআর লিমিট থাকবে, ততদিন কিন্তু আপনি পাইতেই থাকবেন। এখন কথা হচ্ছে আপনার জিসিআর লিমিট শেষ হয়ে গেছে, তাহলে কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেছে এখন, তাহলে আপনি কি করবেন? রিজার্ভে চলে এসেছে, সংকেত দিচ্ছে, তাই না? তাহলে কি গাড়ি চালানোর জন্য কি তেল ভরবেন কি না ভরবেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। অবশ্যই প্রশ্নের উত্তর আপনাদের সবারই জানা আছে। ঠিক তেমনি আপনার আইডির লিমিট আছে মাত্র আর 5 টাকা বা 10 টাকা। তখন আপনি ক্লাব বোনাস হোক আর ডেলি ইনকাম নিতে হলে আপনি আর 1,000 টাকা রিচার্জ করেন আর নাই করেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা রিচার্জও করতে পারেন। ঠিক আছে? অথবা যে কোনো প্রোডাক্ট কেনার সাথে সাথে আপনি কিন্তু একটা রিচার্জ কার্ড পেয়ে যাবেন। সেই রিচার্জ কার্ড কিন্তু ব্লু মার্টের মধ্যে রিচার্জ করেও কিন্তু আপনি মেয়াদটা বাড়িয়ে রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে বাম সাইডে ডান সাইডে মিলে 20,000 টাকা যখন কোম্পানির সেলস হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন হায়ার ক্লাব। তখন আপনি কোম্পানি থেকে প্রতি সোমবারে 3% বোনাস পেয়ে যাবেন। মনে রাখবেন, এই 20,000 টাকা কিন্তু আপনার একার না, আপনার টিমের ডাউনে সমস্ত ব্যক্তিদের সেলস হয়ে আপনার এখানে বাম সাইডে ডান সাইডে দেখবেন অনেক ব্যক্তি অ্যাকাউন্ট করে বসে আছে, এখন এই অ্যাক্টিভ করেনি, তার ডাউনে 7,000 টাকা 8,000 টাকা সেল হয়ে গেছে। বাম সাইডে 1,000 টাকা সেল করলেই সে হয়ে যাচ্ছে সেকেন্ডারি ক্লাব, 10,000 টাকা সেল করলেই হয়ে যাচ্ছে হায়ার ক্লাব। এরকম দেখবেন হয়ে গেছে, অনেকেই হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আপনার টিমে যখন 50,000 টাকা 50,000 টাকা 1,00,000 টাকা যখন সেলস থাকবে, তখন আপনি হয়ে যাবেন অনার্স ক্লাব আর কোম্পানি প্রফিট পাবেন 2% প্রতি সোমবার। ঠিক তেমনিভাবে আপনার 4,00,000 টাকা যখন সেল হয়ে যাবে বাম সাইড এবং ডান সাইড মিলে, তখন আপনি হয়ে যাবেন কোম্পানি মাস্টার্স ক্লাব। তখন প্রতি সোমবারে 6% প্রফিট পাবেন। আর এই 4,00,000 টাকা কিন্তু আপনার একার না, এটা টিমের, এবং উপরেরগুলো যুক্ত করেই 4,00,000 টাকা। তাহলে উপরের যে সেলসগুলো আছে, এই সেলসের সাথে কিন্তু 4,00,000 টাকা যুক্ত হবে, হয়ে কিন্তু 4,00,000, মানে টোটাল আপনার 4,00,000 হলেই হচ্ছে। তাহলে এভাবে আপনার ক্লাব বোনাসটা কিন্তু বন্টন করে দেয়। ঠিক আছে? এখন মাস্টার্স ক্লাবে বোনাস হচ্ছে 5,500 টাকা করে এখন পাওয়া যাচ্ছে। অনার্স ক্লাবে বোনাস 1,200 1,300 1,500 2,000 পর্যন্ত পাওয়া যাচ্ছে। হায়ার ক্লাবের বোনাস 500 600 450 পাওয়া যাচ্ছে। সেকেন্ডারি ক্লাবের বোনাস পাওয়া যাচ্ছে 30 টাকা থেকে 70 টাকা এর মধ্যে পাওয়া যাচ্ছে। যেহেতু এই ইনকামগুলো কোনো প্রকার লিমিট নাই, এটা কিছুটা ইসলামী শরিয়া মতে কিছুটা বন্টন করে থাকে মেবি। এখন আপনি যাদেরকে রেফারেল করবেন তাদের কাছ থেকে আপনি 7% বোনাস পাবেন। যতজন ব্যক্তিকে আপনি জয়েন করান না কেন, করাতে আপনি পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একই ব্যক্তি একই অ্যাকাউন্টে আপনি বারবার রিচার্জ করতেই পারে। একজন ব্যক্তি একটা অ্যাকাউন্টে 100 টাকা করলো আজকে, কালকে 40 টাকা, তারপর দিন 200 টাকা, তারপর দিন 300 টাকা করতে পারে। শেষ ব্যক্তি যত রিচার্জ করবে, আপনি তার কাছ থেকে 7% করে কমিশন ততবার পাবেন। ডুপ্লেক্স বোনাস, যেটাকে আমরা বলি ম্যাচিং বোনাস, এটাও আপনি 7% পাবেন। এই ম্যাচিং বোনাসটা ঠিক এরকম যে আপনার বাম পাশে 1,000 টাকা, ডান পাশে 1,000 টাকা হলেই তো আপনি হয়ে যাচ্ছেন ক্লাব ইনকাম, আবার আবার ম্যাচিং ইনকাম। কি মজা দেখেন, সেটাও 7%। তাহলে আপনি এইখানে একটু চিন্তা করেন, আপনি যখন মাস্টার্স ক্লাব হবেন, তখন আপনার 4,00,000 টাকা সেল হয়ে যাবে। আর 4,00,000 টাকা সেল হলে আপনি তো প্রতি সোমবারে একটা ইনকাম পাচ্ছেন, আবার এই ম্যাচিং বোনাস পেয়েছেন আপনি। তাহলে এখানে একটু ক্যালকুলেটরে আমরা যদি আবার সাহায্য নেই,
4 লক্ষ টাকার ক্যালকুলেটরের সৌজন্যে এরই আবার কত পার্সেন্ট বলছিলাম, 7%। এই আবার 28,000 টাকা কিন্তু আপনি আবার পেয়ে গেলেন যখন মাস্টার্স ক্লাব হবেন। তাহলে এই টাকাটা কিন্তু আবার ম্যাচিং থেকে আপনাকে আসলো। আবার কিন্তু আপনি প্রতি সপ্তাহে কিন্তু 5,000 থেকে 5,500 টাকা কিন্তু পাচ্ছেন। এটা নির্দিষ্ট না, কম বেশ হয় আর কি, এটা সেলসের ওপরে তো। কিন্তু 28,000 টাকা তো আর কোনো সমস্যা নেই। তারপরে কি আর একটা আছে জেনারেশন বোনাস। জেনারেশন অর্থাৎ আপনার ডাউনে 20 জেনারেশন পর্যন্ত 5%, এটা বন্টন হয়ে যায় 0.25% করে। এটা হচ্ছে যত রিসার্চ করো তার মধ্যে এটা বন্টন হয়ে যাবে জেনারেশন বোনাস। র্যাঙ্ক রয়্যালিটি, এটা হচ্ছে ডে অফ 15, অর্থাৎ আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন, এবং লাস্ট ডে অন এভরি মান্থ এই র্যাঙ্ক বোনাসটা আমাদেরকে কিন্তু বন্টন করে দিয়ে থাকে। র্যাঙ্ক বোনাস পাবে কারা? র্যাঙ্ক বোনাস পাবে এখানে 1 থেকে 7 স্টার এই ব্যক্তিগুলো র্যাঙ্ক বোনাস পাবে। আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করব র্যাঙ্ক বোনাস কেমন পাচ্ছে। আমি এখন র্যাঙ্কে যেতে পারি নাই, আমি শুধু মাস্টার্সে আছি, এখন মাস্টারে আছি আমি। তাহলে এই র্যাঙ্ক বোনাস যে ব্যক্তি পাচ্ছে তারা কিন্তু কি মাসে 2 বার পাচ্ছে। আজকে তাদের সেই কাঙ্ক্ষিত দিন, দেখবেন ভালো ভালো র্যাঙ্ক বোনাস পেয়ে যাবে। সর্বোচ্চ 4 স্টার পর্যন্ত এখন মানুষ আছে। তাহলে র্যাঙ্ক 1 স্টার হতে গেলে কি করতে হবে? ওই যে ক্লাব বোনাস করেছিলাম মনে আছে, 4 লক্ষ টাকা, ওই 4 লক্ষ টাকার সাথে আর মাত্র 6 লক্ষ টাকা যুক্ত করে 10 লক্ষ টাকা যখন দুই সাইডে হয়ে যাবেন 1 স্টার, তখন আপনি এই র্যাঙ্ক বোনাস পেয়ে যাবেন মাসে 2 বার। কোম্পানি 1% করে যা প্রফিট পাবে আপনাদের মাঝে বন্টন করে দেবে। এবং কোম্পানির মালিক জেটেম সেলিম ভাই, উনি কমপ্লিট শ্যুট অর্থাৎ ব্লেজার প্যান্ট আপনার নিজে হাতে একটা সম্বোধনা অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে পরিয়ে দেবে এবং আপনাকে বরণ করে নেবে। ঠিক ততটুকুভাবে 10 লক্ষ টাকা এবং আগে 4 লাখ, আর এই যে 10 লাখ, তাহলে কত হলো? এই পর্যন্ত আপনার 16 লাখ হয়ে গেছে না? না না, আগে আগে ছিল কত? 4 লাখ, 5 লাখ, 5,22,000, আর এই মিলে হচ্ছে 10 লাখ। এর সাথে যুক্ত হয়ে 30 লাখ। তাহলে দেখেন টাকা কিন্তু এখানে 30 লাখ দেখাচ্ছে, বাট আগে কিন্তু প্রায় আপনার 10 আর 4, 14, 15, 16, 17 লাখ কিন্তু অলরেডি মানে সেলস আছে। তো ওইটার সাথে যুক্ত হচ্ছে তো 30 লাখ, 2 স্টার হয়ে যাচ্ছে 1%, এবং একটা মোবাইল ফান্ড অর্থাৎ মোবাইল কেনার জন্য আপনাকে একটা টাকা দেবে। ঠিক ততটুকুভাবে 1.5 কোটি টাকা সেলস হয়ে গেলে 3 স্টার হবেন। 3 স্টার যখনই হবেন তখন 1% প্রফিট ল্যাপটপ কেনার জন্য আপনাকে একটা টাকা দেবে। তারপরে 5 কোটি টাকা যখন সেলস হবে দুই সাইডে, তখন 4 স্টার হয়ে যাবেন, 1% প্রফিট দেবে আপনার মাসে 2 বার, এবং একটা বাইক ফান্ড পাবেন অর্থাৎ 2 চাকার একটা গাড়ি পাবেন। 15 কোটি টাকা সেলস যখন হবে তখন কোম্পানি থেকে আপনার পদবি হবে 5 স্টার, 1% প্রফিট দেবে, এবং 4 চাকার জন্য একটা ফান্ড পাবেন। 40 কোটি টাকা যখন দুই সাইডে সেল হবে সব মিলিয়ে আগের সাথে যুক্ত করে, তখন আপনি কোম্পানি হয়ে যাবেন 6 স্টার, আর প্রফিট পাবেন 1% মাসে 2 বার, এবং একটা ফ্ল্যাট পাবেন। যে কোনো শহরে আপনি ফ্ল্যাট পাবেন, নিজ জেলা শহরেও ক্রয় করতে পারবেন, ঢাকা শহরেও ক্রয় করতে পারবেন ফ্ল্যাট। তাছাড়া সর্বশেষ 100 কোটি টাকা দুই সাইডে যখন সেলস হয়ে যাবে তখন আপনি কোম্পানির 7 স্টার এবং সর্বশেষ পদবি এটা আপনি অর্জন করতে পারবেন, এবং কোম্পানি থেকে আপনি প্রফিট পাবেন 1%, এবং আপনার পদবি হয়ে যাবেন প্রজেক্ট ডিরেক্টর। এখন প্রজেক্ট ডিরেক্টর যখন হয়ে যাবে, প্রজেক্ট ডিরেক্টর হলেই এই পদবিটা পাবেন, তখন কোম্পানি আপনাকে ভালো ভালো জায়গায় কি করবে? দায়িত্ব দেবে, আপনি সেই দায়িত্ব পালন করবেন। যদি দায়িত্ব পালন করতে না চান তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে কি প্রজেক্ট থাকতে পারে? এই দেখেন ব্লু মাঠের একটা গাড়ি কিন্তু আমাদের মার্কেটে চলে আসবে। এই ব্লু মাঠের গাড়ি, হ্যাঁ, ব্লু এক্সপ্রেস এরকম একটা গাড়ি চলে আসবে। অলরেডি ব্লু মাঠের গাড়ি চট্টগ্রাম টু কক্সবাজার, চট্টগ্রাম টু ঢাকা মেবি এখন কিন্তু 2টা থেকে 3টার বাস টিকিট কিন্তু ব্লু মাঠে পাওয়া যাচ্ছে, আপনারা এটা লক্ষ্য করবেন। এছাড়া এই একটা ধরো একটা মনে করেন যে প্রজেক্ট, এই প্রজেক্টটা কি ডিরেক্টর লাগবে না, একজন দেখাশোনা করার লোক লাগবে না, ডিরেক্টর তো লাগবে, পরিচালক তো লাগবে, তাই না? এইগুলো থাকতে হবে। তারপরে মনে করেন যে পোশাক, এই যে ব্লু মার্টের দেখেন এই সমস্ত গেঞ্জিগুলো, ব্লু মার্টের কিন্তু তাদেরকে এই সমস্ত গার্মেন্টস কিন্তু তারা অলরেডি তৈরি করে ফেলছে। ব্লু মার্টের এই পানিটা কিন্তু অলরেডি পাওয়া যায় আমাদের। তাই এই পানিটা যখন আপনি ক্রয় করবেন তাহলে এর একটা পরিচালক থাকা লাগবে, ডিরেক্টর থাকা লাগবে ওয়াটারে, হ্যাঁ, ব্লু ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ। তাহলে এটার দাম কিন্তু কত টাকা? 20 টাকা। আর 20 টাকা দিয়ে আপনি এই পানিটা ক্রয় করলে 3 টাকা আপনাকে
ক্যাশব্যাক দেবে। ক্যাশব্যাক বলতে কি, ওই যে কার্ড দেবে, ওই কার্ড আবার ব্লুমার্টে আপনি রিচার্জ করবেন, ওখানে 3,15 টাকা আবার ক্যাশব্যাক পাবেন। সিস্টেমটা দেখেন। তারপরে কি, এই যে ক্যাব আছে, বাস আছে, ওয়াটার আছে, হ্যাঁ? এইগুলো কিন্তু আস্তে 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 সব কিছু হচ্ছে। আশা করি আপনারা বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রজেক্ট ডিরেক্টর গেল। কিছু কারেন্ট অফার থাকে, যেমন কোনো মাসে, যে কোনো মাসে একটা অফার দেয় যে এই মাসে এই তাহলে এই করতে পারবেন। তো এই পর্যন্ত কোম্পানি বয়স হয়েছে 6 মাস, 6 মাসে 6 বার ভ্রমণের অফার ছিল। সেগুলো যারা অ্যাচিভ করছে তারা সে সমস্ত জায়গায় গিয়ে ভ্রমণগুলো করছে। তো ইতিমধ্যে সুন্দরবন ভ্রমণ, কক্সবাজার ভ্রমণ, আপনার সাজেক ভ্যালি, সিলেট, হ্যাঁ, রাঙামাটি, বান্দরবন, প্লাস আপনার কুয়াকাটা, এই সমস্ত জায়গায় কিন্তু করছে। এবং অ্যান্ড্রয়েড ফোনের একটা অফার ছিল 20,000 টাকা যদি করতে পারে। এবং এখন সাপ্তাহিক ম্যাচিং, সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জের একটা বিষয়ও কিন্তু তারা দিয়েছে। এবং সেটা এই সপ্তাহে আর এই সময় সপ্তাহ থেকে আমাদের একটা ভাই কিন্তু সেটা অর্জন করে ফেলছে। তো এখানে কিছু এই কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে কীরকম। এখানে উইথড্র সিস্টেম হচ্ছে, আপনার এজেন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং সরাসরি কোম্পানির মাধ্যমে উইথড্র করতে পারবেন। এজেন্টের মাধ্যমে উইথড্র করলে মেবি দ্রুত পাওয়া যায়, আর কোম্পানির মাধ্যমে উইথড্র করলে 72 ঘন্টা তারা টাইম দিয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত 72 ঘন্টা লাগেনি। আমি সর্বোচ্চ 2 থেকে, না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি পেয়েছি। অনেকেই 2 থেকে 3 ঘন্টাও লাগছে। কারণ উইথড্র ফেরা ঘোরার মধ্যে যাচ্ছে, একজন ব্যক্তি রাত 12টার দিকে উইথড্র দিয়ে রাখছে, যেহেতু 24 ঘন্টা উইথড্র দেওয়া যায়। তা 12টার দিকে রাত উইথড্র দিয়ে রাখছে, এখন ওই উইথড্রটা তো ওই সারা রাত আর দেবে না, তাই না? দিতে গেলে কখন, ওই 10টা থেকে আবার শুরু করবে, তাহলে 10টা থেকে ওই সিরিয়াল পর্যন্ত মানে একটা সিরিয়াল থাকে, তাই সেই সিরিয়াল অনুযায়ী তার উইথড্র পাইতে পাইতে দেখা যাচ্ছে আবার সেই রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এরকম। তো দেখা হোক 24 ঘন্টার মধ্যেই সবাই পেয়ে যায়। খুব বেশি দেরি হয় না, 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টার মধ্যে। তা আমাদের কিন্তু আজকে আমি খুব সকালে মাসুম ভাইকে ফোন দিয়ে তার উইথড্র সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। তার উনি কাজ করছে তো আজকে 4 দিন যাবৎ। তা উনি কিন্তু 500 টাকা ইতিমধ্যে ইনকাম করে ফেলছে। এবং সেটা কিন্তু উইথড্র দিছে, এখন পাইছে কিনা আমি জানি না, উনি বলবে যে উইথড্র পাইছে কিনা, এবং গ্রুপে অবশ্যই শেয়ার করবে। আর এখানে মোবাইল রিচার্জ করা যায়, কিন্তু এখন করা যাচ্ছে না। তারা আবার দ্রুত চালু করবে মোবাইল রিচার্জ করে, মানে জাস্ট আমার অ্যাকাউন্টে টাকা আছে, সেখান থেকে আমি নিজে মোবাইল রিচার্জ করে নেব, এই আর কি। উইথড্র চার্জ কাটে 10%, অর্থাৎ আপনি 100 টাকা, 500 টাকা উইথড্র দিলে 450 টাকা পাবেন। বিকাশ নগদের মাধ্যমে উইথড্রটা দিতে হয়, এটা হচ্ছে সিস্টেম। এখন আমাদের এই ছিল প্ল্যান। এখন আমাদের কিছু ধামাকা অফার রয়েছে। ধামাকা অফার বলতে কীরকম,